আজ আমরা সকালে যে ছবিটা দেখলাম, তাহলে হঠাৎ থানায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আচমকাই পরিদর্শন, ফাইল নথিপত্র থেকে লকআপের অবস্থা সব নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখলেন পুলিশ মন্ত্রী। চলে গেলেন দমকলের সদর দফতরেও। দুই এমার্জেন্সি সার্ভিসের মেকানিজম থেকে খোল নলছে খতিয়ে দেখতে কেন নিজেই দৌড়ে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? ওয়াকিবহাল মহলের একটা ধারণা রয়েছে, এর মধ্যেও রয়েছে প্রচ্ছন্ন অথচ স্পষ্ট বার্তা। রাজকার্যে প্রচলিত প্রবাদ হলো রাজা কর্ণেন পশ্যতি, অর্থাৎ রাজা কান দিয়ে দেখেন। কিন্তু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে অতীতে রাজা সম্রাটরা অনেক সময় ছদ্মবেশে রাস্তায় নামতেন, খোঁজ নিতেন দেশের ও দশের অবস্থার। রাজতন্ত্র গেছে অনেক দিন, এসেছে গণতন্ত্র, কিন্তু প্রশাসনের কলকবজা যাচাই করতে প্রশাসনিক প্রধানের সরেজমিনে পরিদর্শনের রেওয়াজ আজও রয়ে গেছে। আবার এই প্রশ্নও অনেকে তুলছেন, আজকের দিনে এত প্রযুক্তি থাকতে মুখ্যমন্ত্রীকে নিজেকে গিয়ে পরিস্থিতি যাচাই করতে হবে কেন? বিগত তৃণমূল সরকারের 15 বছরের জামানায় পুলিশের একটা বড় অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এই সারপ্রাইজ ভিজিটের মধ্যে দিয়ে একসঙ্গে দুটো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানো, একই সঙ্গে বুঝিয়ে দেওয়া কাজে ঢিলেমিঢিলে চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রী নজর রাখছেন, যখন তখন তিনি থানাতেও চলে আসতে পারেন। অন্য মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন, পথে নেমে কাজ করতে হবে, অফিসে অফিসে ঘুরতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে, তিনি সব জায়গায় যাচ্ছেন। সেজন্য গিমিক নয়, আমরা চাই গোড়ার থেকে সমস্যার সমাধান হোক। তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগ ভুরি ভুরি, এমনকি পুলিশ মাফিয়া প্রমোটার আঁতাতে তোলাবাজির চক্র চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। রাজনীতি, অপরাধ, প্রশাসন, অনেকে বলেন গত 15 বছরে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই পুলিশ প্রশাসনে ঝাঁকুনি দিতে আসরে খোদ পুলিশ মন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজ্যের সব মসজিদ থেকে মাইক খুলে দেওয়া হলো। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা, আর এই পুরনো নির্দেশিকা মেনে মাইক খোলা হলো। মাইক খুলে নিল বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ। এটা দীর্ঘদিন পুরনো একটি নির্দেশিকা, যা কখনোই কার্যকর করা হয়নি, এবং সেই নির্দেশিকা মেনেই যেটা আমরা জানতে পারছি যে রাজ্যের যে বিভিন্ন মসজিদ রয়েছে, সেই বিভিন্ন মসজিদ থেকে এই মাইক খোলা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ তারা তাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রশাসনেরও কথা চলেছে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে মসজিদ কর্তৃপক্ষরা তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে এই যে নির্দেশিকাকে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে সেগুলো তারা খুলে ফেলেছিল। মসজিদে মাইক খোলা নিয়ে হাইকোর্টের নওশাদ, ডিজিকেও চিঠি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর, নির্দেশনামার কপি দাবি ভাঙড়ের বিধায়কের। ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে এসওপি দাবি নওশাদের। আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। পর্ষদের নির্দেশ সবাইকে মানতে হবে, একতরফা নিয়ম হলে প্রতিবাদ। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের। যদি কোনো নির্দেশ আসে সবারই জন্যই আসবে। মসজিদের মাইক বাজবে, আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে,
এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনেই হচ্ছে। সুতরাং আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে এটা হতে পারে না, এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব। নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের অসুবিধে করে নয়, এই নিয়ে আগেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। মসজিদ বা মন্দির কোনো জায়গাতেই মাইক বাজানো উচিত নয়, এতে সাধারণের অসুবিধা হয়। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। এর আগে অনেক জায়গায় খোলা হয়ে গেছে, মসজিদ নয় মন্দির বা এই ধরনের যেখানে সার্বজনিক স্থানে মাইক বাজে সাধারণ লোকের অসুবিধা হয়, সব জায়গাতে নামিয়ে নেওয়া উচিত। কোথাও এদের অধিকার দেওয়া হয়নি মাইক লাগাবার। মসজিদ বা মন্দির বলে নয়, যে কোনো জায়গাতেই অন্যের অসুবিধে করে মাইক বাজানো যায় না। প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের। ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। নিয়ম মেনে সবাইকে চলতে হবে, আবেদন মন্ত্রী তাপস রায়ের। একটা নিয়ম একটা আইন তো থাকবে, বিভিন্ন নিয়ম বিভিন্ন আইন তো থাকবে না। সেই নিয়ম অনুযায়ী সকলে চলুক, আমরাও যেন চলি, সকলে মিলেমিশে যেন নিয়ম আইন মেনেই চলি, এটাই আমাদের আবেদন সকলের কাছে।